কিভাবে আপনি বুঝবেন আপনি স্কেবিস বাংলায় যাকে বলা হয় খোঁজ পাচরা বা খুজলিতে আক্রান্ত হয়েছেন। স্কেবি সাধারণত সার্কোপ্টিস স্কেবি নামক পরজীবী দ্বারা হয়ে থাকে। আক্রান্ত ব্যক্তির দুই হাতের আঙ্গুলের ভাঁজগুলাতে, রিস্টের ভাঁজগুলাতে, দুই হাতের কনুইয়ের ভাঁজগুলা, বগলের এরিয়াগুলা, নিপল এবং তার চারপাশে, পুরুষের জননাঙ্গ এবং তার চারপাশে, কোমরে, নাভির আশেপাশে এবং দুই পায়ের আঙ্গুলের চিপার মধ্যে দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে দুই হাতের তালু, মুখে বা মাথায় বা পায়ের তলায় দেখা দিতে পারে। স্কেবিস প্রাথমিক অবস্থায় ছোট দানাদার, পানিযুক্ত ছোট দানাদার হয়ে থাকে। স্কেবিস কিভাবে ছড়ায়? স্কেবিসটা মূলত ডিরেক্ট কন্টাক্টের মাধ্যমে ছড়াতে পারে, সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে স্কেবিস ছড়াতে পারে। সাধারণত ঘনবসতি এরিয়াগুলোতে আনহাইজেনিক যারা লাইফ লিড করে তাদের ক্ষেত্রে স্কেবিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্কেবিসটা হইলে রাতের বেলা সাধারণত চুলকানি বেশি হয়। এখন আমরা স্কেবিসের চিকিৎসা নিয়ে আলোচনা করব। স্কেবিসের ক্ষেত্রে 5% পারমেথিন বা বেনজয়েড লোশন সব থেকে কার্যকারী ওষুধ। সাধারণত এই ওষুধটি গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত সারা শরীরে ভালোভাবে লাগানো হয়। লাগানোর পরে আক্রান্ত ব্যক্তি পরের দিন পরিষ্কার পানি দিয়ে গোসল করে ফেলবে। স্কেবিসে আক্রান্ত ব্যক্তি শুধু চিকিৎসা নিলেই ভালো হবে না, তার সংস্পর্শে যারা আসবে, যারা এখনো অ্যাসিম্পটোমেটিক, তাদের ওইভাবে লক্ষণ প্রকাশ পায়নি বা ফ্যামিলির অন্যান্য সদস্যদেরও একসাথে চিকিৎসা নিতে হবে, তাহলেই স্কেবিস থেকে ভালো হওয়া সম্ভব। এবং একটি টিউব একদিন লাগানোর ঠিক 7 দিন পরে আবার লাগানো লাগবে। যাদের ক্ষেত্রে চুলকানির সমস্যা থাকবে তাদের ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে। স্কেবিসে আক্রান্ত ব্যক্তির কাপড় চোপড়, ব্যবহৃত জিনিসপত্র ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে, গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ব্যবহার করতে হবে। স্কেবিস একটা ছোঁয়াচে রোগ, সেই ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকবেন, হাইজিন মেনটেন করবেন, ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন। আর স্কেবিসের ক্ষেত্রে যেই ভুলটা সচরাচর করে থাকে, স্কেবিসে আক্রান্ত ব্যক্তি ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের ক্রিম, স্টেরয়েডযুক্ত বিভিন্ন লোশন এগুলা ব্যবহার করে থাকে, যার ফলে স্কেবিসের মাত্রা প্রকট আকার ধারণ করে থাকে। আশা করি আপনারা এই ভুলটি করবেন না, রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেবেন। স্কেবিস সঠিকভাবে নির্ণয়ের পরে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য একটা স্কিন ডিজিজ নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।